দুজনে দু ভাইকে হত্যা করে তাজা রক্ত নিয়ে যাবি পিতার কাছে। হ্যালো সবর সলমান, এ হলো বদ্ধভূমি। এই বদ্ধভূমিতে অনেক মানুষকে আমি নিজে হাতে হত্যা করেছি, অনেক মানুষকে আমি নিজে হাতে শেষ করে দিয়েছি। তাই আজ আমার জীবনের শেষ হত্যা তোমাদের দুজনকে করব। জানলাম আমরা কিছু খেতে চাই না, কাউকে ডাকতে চাই না, একবার সময় দিবি। বলো। আমাদের গর্ভধারিণী মাকে আমরা স্মরণ করব। বেশ, তোমাকে আমি সময় দিলাম। তোমাকে হত্যা করার আগে তোমাদের আমি সময় দিলাম। তোমরা খেতে চাও বা কাউকে ডাকতে চাইলে তুমি নিজে ইচ্ছে রাখতে পারো। আমাদের আপনি যান দুনিয়ার মুখ থেকে চলে গেছে, তাই নয় রে? হ্যাঁ ভাইজান। আজ মিথ্যে কলঙ্ক নিয়ে আমার আব্বা যার বিচার করেছে আমাদের শিরচ্ছেদ করে তাজা রক্ত নিয়ে যাবে। তাই দিন ভাই আমরা মাকে ডাকবো ভাবে শিশুকালে মাতা হারা ও জান্নাত আমার কেহ নাই রে, ও মোর জান্নাত রে। শিশুকালে মাতা হারা ও জান্নাত আমার কেউ নাই রে, ও মোর জান্নাত রে। জান্নাত, বাজার তুমি কোথায় আছো? বাজার একটি বাজার নিয়ে যাও। বিনা দোষে দোষী করে জান্নাত রে, ও জান্নাত দিবি হত্যা করে, ও মোর ভাই জান গো। ভাইজান? কোথায় আছো বজ্র ভাই জান, এসে দেখো গো। ও মোর ভাই জান গো, এসে দেখো, ও মোর ভাই জান শ্রবণ সোলেমানিকে। ওরে ঘাতক, আর দেরি নাই, এই মুহূর্তে তুই আমাদের শিরচ্ছেদ করে তাজা রক্ত নিয়ে যাবি ওই সিজিয়া বাদশার কাছে। বেশ, এই মধ্যে সমর সলমান, তোমরা নিজে হাতে আমি দুজনকে হত্যা করে নিয়ে দেবো। আমি সেই যাহা মনে আছে। আল্লাহু আকবার। কে ডাকছে, কে ডাকছে আমাকে? পিছন থেকে আমাকে ঢা করে ডাকছে। না, আমার কারো কথা শুনতে হবে না। এই মুহূর্তে জানাবের আমাকে হুকুম শুনতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ হত্যা করিস না। হত্যা? জান্নাত, আজ বিনা দোষে বিনা অপরাধে লোহার শৃঙ্খল পরিয়ে শ্রবণ সোলেমানকে এই বদ্ধভূমিতে এনেছি। ঠিকই বলেছো ভাইজান। তুই জানিস না জানি আমি যে জেনে আমি কি করতে পারবো? আমি তো হুকুমের গোলাম, আমাকে তো হুকুম পালন করতে হবে। আমি বলছি ওদের তুই মুক্তি করে দে। মুক্তি করে দেবো? হ্যাঁ, মুক্তি করে দে, ওদেরকে আমি অনেক দূরে পাঠিয়ে দেব। তুমি বলছো, কথা দিচ্ছ, আজ যদি আমাকে মুক্তি করে দেই, হয়তো এখানে
কোনো চোখে নজরে পড়লে আমাকে জানাব ছাড়বে না। তাই বলছি আমি ওদের দুজনকে মুক্তি করে দিচ্ছি। ওদেরকে অনেক দূরে পাঠিয়ে দেবে, সেখানে যেন কেউ দেখতে না পায়, কেউ শুনতে না পায়। ঠিক শোভন সলমান ওরা দুজন বেঁচে আছে। যা ভাই যা, যা এই মুহূর্তে চলে যা। তোদেরকে আমি এই মুহূর্তে তোদেরকে মুক্ত করে দিলাম। এই মুহূর্তে এই রাজ্য ছেড়ে অন্য দূর রাজ্যে চলে যা। যদি বলে শোভন সলমানের রক্ত কোথায়, ছেড়ে ভাববে না ভাইজান। এই মুহূর্তে যাবো ওই অদূরে একটা বন, ওই বনের কে আমি একটা শিয়ালকে হত্যা করব। শিয়ালের হত্যা করে তার রক্ত, তাজা রক্ত নিয়ে যাই আমাদের জানাবের কাছে দিব। তাকে বলবো এই রক্ত হলো শোভন সলমানের রক্ত। যা ভাই এই মুহূর্তে এই রাজ্য ছেড়ে অন্য কোথাও চলে যা। শোভন সলমান ভাইজান, চল ভাই চল, এই রাজ্য পরিত্যাগ করে তোদেরকে অনেক অনেক দূরে চলে যেতে হবে। আমি আমি তোদেরকে এই পোশাক পাল্টিয়ে দিয়ে তোরা ভিখারির পোশাক ধরে এই রাজ্য পরিত্যাগ করে অনেক অনেক দূরে চলে যাবি। কি বললে ভাইজান? হ্যাঁ ভাই, আজ সব কিছু পরিত্যাগ করে চোরের মতো আমরা দুটি ভাই রাজ্য ছেড়ে চলে যেতে হবে ভাই। পৃথিবীতে যার মানে তার কেউ নেই। যদি এই পোশাক, আজ যদি আমার গর্ভধারিণী মা বেঁচে থাকতো তাহলে তো চোরের মতো চুপি দুটি ভাইকে চলে যেতে ভাই না। ওরে এই পোশাকগুলো যদি তোদের গায়ে থাকে, কেউ যদি দেখে নেয়, সিরিয়া বাদশাকে যদি বলে যে তোমার দুই পুত্রকে দেখলাম, হয়তো তোদেরকে আবার ধরে নিয়ে যাবে ভাইজান। হ্যাঁ ভাই, তাই তো আজ থেকে আমরা হচ্ছি পথের ভিখারি। ওরে সলমান, আমরা দুটি ভাই বাদশার ছেলে নই, আমরা যে পথের ভিখারি। চলে যাচ্ছি, এই রাজ্য পরিত্যাগ করে চলে যাব। তবে ভাইজান তোমার সঙ্গে জীবনে দেখা হবে না। আমার মনে রহিল বেদনা ভাইজান, মনে রহিল বেদনা। থাকি ভাবি দেশে বিদেশি নির্বেশে, থাকি ভাবি দেশে বিদেশি নির্বেশে, তোমার সাথে দেখা হবে না, হবে না। মনে রইল বেদনা, মনে রইল বেদনা। বজ্র বাজা সকলে, আমি মরে গেলে ভুলবে রে সকলে, মা তো ভুলতে পারে না, পারে না। মনে রইল বেদনা ভাইজান, মনে রইল বেদনা। থাকি ভাবি দেশে বিদেশি নির্বেশে, থাকি ভাবি দেশে বিদেশি নির্বেশে, তোমার সাথে দেখা হবে না, হবে না। মনে রইল মায়ের হার যদি মাটিতে যাই কোথা, তবু বলবে আমার বাচ্চা রইল কোথা। মায়ের হার যদি মাটিতে যাই কোথা, তবু বলবে রইল। আমি মরে গেলে ভুলবে রে সকলে, মা তো ভুল
রহিল বেদনা ভাইজান ভাইজান সলেমান হয়তো চলে যাচ্ছে যা ভাই যা ওরে আমার কাছ থেকে তোদেরকে দূরে সরিয়ে দিলেও আমি যে আমার হৃদয় থেকে তোদেরকে সরিয়ে দিতে পারবো না তোরা যতই দূরে যা আমি তোদের পিছনে ছায়ার মতো থাকবো যদি কোনো বিপদ হয় আমি আমার জীবন দিয়ে তোদের দুটো ভাইকে রক্ষা করবো আমি যে আমার আম্বিজানকে কথা দিয়েছি তোদের শত বিপদে আমি তোদের রক্ষা করবো প্রয়োজন হলে আমি নিজের জীবন দেব কিন্তু তোদের এতটুকু ক্ষতি হতে আমি দেব না।